আসসালামু আলাইকুম। শিক্ষিত সমাজ বর্তমানে হচ্ছে চিন্তা করে আমি লেখাপড়া করি, আমি কলমের খোসা দিয়ে টাকা ইনকাম করব, এরকম অনেকের মন মানসিকতা থাকে। কিন্তু এই বিষয়টা কয়জন পারে বলেন? শত শত মানুষ দেখবেন আপনি কর্মসংস্থানের যে অবস্থায় আছে, তারা ছোটোকাল থেকেই কোনো না কোনো একটা কাজ শিখে আপনি যে সময় লেখাপড়া করে শেষ করবেন ওই সময় ওরা দুই চারটা বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় হাঁটে, বউ পোলাপান নিয়ে সেই সুন্দর সুখী সংসার চলতেছে। আর মাত্র আপনি সবে মাত্র আপনি নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বা বিয়ে করবেন বা বিয়ে করতে পারতেছেন, আপনার এরকম যোগ্যতাটুকু নাই। কিন্তু দেখেন যারা লেখাপড়া করতেছে না, যারা একমুখী না, যারা লেখাপড়া করতেছে পাশাপাশি ছোটোকাল থেকে কোনো একটা কাজের মধ্যে টেকনিক্যাল কাজের মধ্যে জড়িয়ে আছে, তাদের জীবনটা কেমন আর আপনার লাইফটা কেমন? আপনি ওই যে লেখাপড়া টুকুর নিয়ে আসেন, কয়জনে পারে ভাই কলমের খোসা দিয়া টাকা ইনকাম করতে? হয়তো রেয়ার কয়েকটা বিরল কিছু ঘটনা হয়ে যায় আমাদের সামনে, সেটাই আমাদের ফেসবুক ইউটিউবে সামাজিক সোসাইটিতে ভাইরাল হয়ে যায়, আর সেটা বুঝি না অনেকে অনেক কিছু করে বলতেছে। আসলে অনেকে অনেক কিছু না, ওই ভিডিওগুলো বারবার আপনার কাছে আসতে আসতে মনে হইতেছে যে অনেকে অনেক কিছু করতেছে। আসলে এগুলা ঘটনা খুব সিম্পল, খুব রেয়ার। এখন আপনি ছোটোবেলা থেকে যদি আপনার যদি কোনো একটা টেকনিক্যাল একটা স্কিল আপনার জানা থাকে, তাইলে কিন্তু আপনি জবের আশায়, এটা তো যদি পান সেটা ভাগ্যের ব্যাপার। আর যদি না হয় তাহলে কিন্তু আপনি এই একটা স্কিল কমপ্লিট করে রাখবেন, একটা দক্ষতা আপনার জীবনে নিয়ে রাখবেন, অভিজ্ঞতা, সেটা আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি কাজে লাগাতে পারেন, আর সেটার দ্বারাই আপনার জীবনটা অতিবাহিত করতে পারেন। এটা হচ্ছে একটা জীবনের একটা অধ্যায় বা ধারা। আপনি যদি না ওই যে চার কলম বিদ্যা নিয়ে আপনি পড়ে থাকেন, তাইলে কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা কোম্পানিতেও কিন্তু আপনার দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন লোক ছাড়াও কিন্তু অনেকে নিয়োগ হয় না, যে আপনার অভিজ্ঞতা নেই আপনি কী কাজ করবেন। আমি সবসময় বলে থাকি, একটা কলমের খোসা কয়জনে পারে? বিষয়টা আসলে এইভাবে যদি চিন্তা করেন, তাইলে কিন্তু এখন যে বর্তমান যুগে টেকনিক্যাল কাজটাই হচ্ছে সবচেয়ে বড়। হ্যাঁ, যে টেকনিক্যাল কাজের মধ্যে আপনি কি কাজ করতে পারেন? যে ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং কাজ আছে, মেকানিক্যাল কাজ আছে, আপনি ডাক্তারের বিভিন্ন সাইড আছে, যেমন আলট্রাসোনোগ্রাফির মেশিন পরিচালনা করা, কম্পিউটার পরিচালনা করা। তারপরে আপনি টেকনিক্যাল কাজ বলতে কি যে দেখে ডাক্তারের পাশাপাশি থেকে আপনি যে ইনজেকশন দেওয়া, ক্যানোলা পরানো। দেখেন আমার একটা জানার মধ্যে আমার এক রিলেটিভ আত্মীয় ক্যানোলা পরে, শুধু সোনার কাজ, একটা প্রাইভেট হসপিটালে জব করে, শুধু ক্যানোলা পরায় উনি ঢাকায় একটা বাড়ি রাখছে। কেননা পড়াইতেছে 300 400 500, যার কাছ থেকে যায় যেমন রাখতেছে। তো বিষয়টা আপনি কিভাবে নেবেন? আসলে টেকনিক্যাল কাজের দামটা যে কত মূল্যায়ন করা হইতেছে অনেকে বুঝি না। আমরা ওই যে লেখাপড়া নিয়ে বসে আছি। আজকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে একমাত্র এই কমেন্টসের জন্য। দেখেন এই যে কমেন্টসটা কত কষ্ট, কত মনের মধ্যে কত হাহাকার নিয়ে, কত বেদনা, কত মানসিক যন্ত্রণা, মানসিক কত টেনশন নিয়ে এই কথাগুলা আমার ইউটিউবের মধ্যে লিখতে পারে বা কমেন্টসে এরকম লিখতে পারে। রীতিমতো এই কথা বা কমেন্টস পড়তে গিয়ে আমি নিজেই বিরক্ত বোধ করতেছি।